হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। মারি কিচেনের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। এখন সকালবেলা মায়ের ঘরে এসেছি, তো ভাবলাম সংসারের চাপে পড়ে মা কোথাও সেরকম মায়ের যাওয়া হয় না, কোনোদিনই কোথাও যায়নি। আজ কয়েক বছর মা সংসার করছে, সংসারেই পড়ে আছে, বাইরে জিনিসটা কোনোদিন দেখেনি। সবসময় মায়ের ঘর আর নিজের ঘর করেই পুরোটা জীবন কাটিয়েছে। বাবা তো অনেক দিন হলো ছেড়ে চলে গেছে আমাদেরকে, শুধু পড়ে রয়েছে আমাদের কাছে ওই আমাদের মা, যে আমাদের সারা পৃথিবীর সম্পদ আর কি। তো আমি গাড়ি কিনেছি, এ কথাটা তো তোমাদেরকে অনেক দিন আগেই বলেছি। তো গাড়িটা নিয়ে এসেছিলাম মায়ের কাছে, কারণ হায়দ্রাবাদ নিয়ে চলে যাব গাড়িটাকে। তো ভাবলাম যাই, মাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো মা তো জামাই যেখানে থাকে সেখানে যায় না, তো মাকে অনেক বোঝালাম যে জামাইকে জামাই ভেবো না, জামাইকে ছেলে ভাবো। অবশেষে মাকে রাজি করিয়ে নিয়ে যাচ্ছি। বেশি দূরে নিয়ে যেতে পারিনি, ওই লালবাগ নিয়ে যাচ্ছি ঘোরাতে। মা গেছিল আমি যখন ছোট ছিলাম, সে অনেক বছর আগেকার কথা। এখন সব কিছু চেঞ্জ হয়ে গেছে। হয়তো মায়ের কিছু মনে নেই, অর্ধ মনে আছে। মাকে বললাম চলো যাই। আর কোথায় যাব, কাছে বলতে ওই একটা ভালো প্লেস আছে যেখানে ঘোরাঘুরি করা যায়। আমি, আমার মামার ছেলে, আমার দুটো ভাই, তারপরে আমার বর, মা, আমার মেয়ে করে আমরা বেরিয়ে পড়লাম লালবাগের রাস্তায়। তো এখন যাচ্ছি, প্রথম বহরমপুর যাব, বহরমপুর হয়ে তারপরেই যাব, কারণ আমার বর নৌকার ওই পার হতে পারবে না, নৌকায় গাড়ি চড়াতে পারবে না। আর আমরা এরকমভাবে কোনোদিন পারাপার হয়নি, তো তাই সোজা ওই দিক দিয়ে যেতে পারবো না। আমরা বহরমপুর হয়ে ঘুরে যাচ্ছি। বেশ কিছুদিন বলতে প্রায় 9 বছর হয়ে গেল আমার বিয়ে হয়েছে। এখন গঙ্গা পার হচ্ছি, এটা বহরমপুরের ব্রিজ আর কি। কিছুক্ষণ আগে যে আমার ফেসটা দেখলে, সেটা আমার রিল্যাক্স শান্তির একটা ফেস। এত ভালো লাগছিল তোমাকে বোঝাতে পারবো না। ওই তো বললাম 9 বছর হলো আমি ঘর ছাড়া। তো 9 বছরের মধ্যে আমার মেয়েকে হওয়ার জন্য গেছিলাম। তারপরে মিডিলে একবার মা অসুস্থ হয়েছিল, বাবা অসুস্থ হয়েছিল, যাওয়া হয়েছিল। ওগুলো তো হসপিটাল যাওয়া হয়েছিল, ও তো আর ঘুরতে যাওয়া হয়নি আর কি। এই প্রথমবার 9 বছর পরে ভালো করে একটু গেলাম ঘুরতে। তার আগে যতবার গেছি হসপিটালই গেছি। তো সবাই মিলে গেলাম ঘুরতে। পুরো বহরমপুরটা দেখে আমার পুরো মনে এত শান্তি তৃপ্তি আসছে। নিজের শহর, নিজের দেশ কার না ভালো লাগে বলো। আমি তো এত দূরে বিয়ে হওয়ার কারণে পুরো দেশ ছাড়াই হয়ে গেছি প্রায়। নিজের দেশটাকে আর ভালো করে দেখতেও পারি না, আর উপভোগ করতেও পারি না। খাগড়াবাজার দিয়ে যখন ঢুকছিলাম তখন পুরো শরীর আমার শীতল হয়ে যাচ্ছিল, এত ভালো লাগছিল কি বলবো। সে আগেকার কথা সব মনে পড়ে যাচ্ছিল। আমি না আগে প্রায় সময়ই বহরমপুর আসতাম মার্কেট করতে। তো বেরিয়ে গেলাম সাইড দিয়ে, এখন লালবাগের রাস্তায় আমরা রওনা হচ্ছি। আর তোমরাও থাকো আমাদের সঙ্গে। আর আমি মায়ের বাড়ি, শ্বশুর বাড়ি আসার কারণে অনেক দিন থেকে আমি আমার চ্যানেলে ভিডিও ছাড়তে পারছি না, তার জন্য আমার চ্যানেলে ইফেক্টও পড়ছে। কিন্তু কি করব, ঘুরতে এলে সেরকম একটা ভিডিও বানানো হয় না, রান্না করাও হয় না। তো আমাকে এতক্ষণ অবধি যারা দেখেছো এবং দেখছো, তারা আমার ভিডিওগুলিকে একটি লাইক দিয়ে ভিডিওটা আমার এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর যারা নতুন ভিউয়ার্স আমাকে দেখছো, এখন অবধি সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এটা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে। আর তোমরা এতক্ষণ অবধি যদি আছো তো প্লিজ একটা লাইক করে দিও। তো তোমরা আমাদের সঙ্গে থেকো। এখন আমরা চলে যাচ্ছি, লালবাগের রাস্তা ধরে নিয়েছি, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব।
অ্যাট লাস্ট পৌঁছে গেছি নবাবের শহর, নবাব সিরাজদৌল্লার শহর। এখানে দেখতে পাচ্ছ এটা এক্সিটিং গেট, মানে ও এর অপোজিটে আছে এন্ট্রি গেট। তো আমরা গাড়ি নিয়ে এসেছি, তার জন্য ভেতরে ঢুকতে দিচ্ছে না এন্ট্রি গেটের গাড়ি নিয়ে, তার গাড়িটা অনেক দূরে রাখতে হবে। এই সাইডে কি পার্কিং আছে, এখানে বাস টাস সব কিছু আছে। ঘোড়াটা দেখো কত সুন্দর। লালবাগ যারা গেছো সবাই জানো যে এখানে ফেমাস হলো ঘোড়া গাড়ি। তো আমরা এখন ঘোড়া গাড়ি চেপে যাবো আর কি। ও মাউচি, এই জন্য মাকে রাস্তাঘাটে চুড়িদার পরতে, তুই ওঠো না। তো আমাদের ঘোড়া গাড়ি ছেড়ে দিয়েছে, ঘোড়া গাড়ি বুক করে নিয়েছি। প্রায় 7-8টা জায়গা দেখাবো বলেছে ও। প্রথমে আমাদেরকে বলেছিল 700 টাকা নিবে, আমরা সবাই মিলে দামাদামি করে 500 টাকায় নিয়ে এসেছি। তো 500 টাকায় ঘোড়া গাড়িটা বুক করে নিয়েছি। এই যে আমরা ঢুকে পড়লাম, এখানে ব্যাগপত্র জমা দিয়ে চলে যাবো এই নবাবের রাজত্বে। নবাব সিরাজদৌল্লা মারা যাওয়ার কিছুদিন পরে এই বিল্ডিংটা হয়েছিল। এটা আসলে ওর আসল বিল্ডিং নয়, ওর আসল বিল্ডিং আছে নদীর ওই পারে, যেটা আজকে নদীর তলায় তলিয়ে গেছে। এটা হলো ঘড়িটা। বিয়ের আগে বেশ কিছুবার এসেছিলাম, তারপরে আর আসাই হয়নি। এখন 1 পা 2 পা করে সোজা চলে যাব। টিকিট কেটে নিয়েছি। এই যে এখানে এখন সার্চ হবে, ভেতরে ঢোকাতে দিবে না মোবাইল। এটাতে তোমরা যারা গেছো সবাই জানো, আর জানো না তাদের জন্য বলছি, ভেতরে একদম মোবাইল অ্যালাউ নেই। মানে আগে তো নিয়ে ঢুকতেই দিত না, এখন দেখছি ঢুকতে দিচ্ছে, কিন্তু ক্যামেরা টোটালি করতে দিচ্ছে না। তবু আমি প্রথমে একটু করে নিয়েছিলাম ঢুকতেই। তো আমাকে কিছু লোক এসে মানা করলো যে এরকম করবেন না, তার কারণে আমি আর একদমই করিনি। বেকার রিস্ক নিয়ে ঝামেলা করে লাভ নেই, যেটা অ্যালাউ নেই সেটার বিরুদ্ধে যাওয়া ঠিক নয়। তো এখন ঢুকে গেলাম, সবাই মিলে একটু একটু করে এখানে সার্চ হবে। এটা হলো এন্ট্রি। এবার এন্ট্রির পরেই যে গাড়ি আছে, এই দুটো করার পরে আমার ক্যামেরা বন্ধ। বেরিয়ে গেছি, ঘুরে দেখলাম সেরকম কিছুই নেই, আগে যেরকম ছিল এখন কিছুই নেই, টোটালে কিছু নেই বললেই চলে। শুধু একটা ফ্লোর দেখেছি, দ্বিতীয় ফ্লোর, তৃতীয় ফ্লোরেতে কোনোদিনই অ্যালাউ করে না। আমি কোনোদিনই গিয়ে দ্বিতীয় ফ্লোরে উঠতে পারিনি, তবে দ্বিতীয় ফ্লোরটা উঠতে দেয়, তাও দিল না। সেরকম কিছু একটা দেখতে পেলাম না। এবার চলে যাব কাঠগোলা। ও কাঠগোলার গেট এটা, এখন ঢুকে যাব আমরা। কাঠগোলা চলে এসেছি। এখানে আসলে তুমি শুধু দেখতে পাবে আমের বাগান আর লিচুর বাগান। এটা তো সেরকম একটা সিটি নয়, এটা নবাব সিরাজদৌল্লার ঘর থাকার কারণে এটা ট্যুরিস্ট প্লেস হয়ে গেছে, না তো এটা একটা সদ্য গ্রাম। এখানে সব সময় তুমি গ্রামের সিনই দেখতে পাবে। আগে এগুলো সব ফাঁকা ছিল, এখন ঘনবসতি হয়ে গেছে সব জায়গায়। তো জানো আজকাল বসতি বসতে দেরি হয় না। এই বিল্ডিংটার নাম প্যালেস মিউজিয়াম। এর উচ্চতা 65 ফিট। রায় লক্ষ্মীপদ সিং বাহাদুর এই বিল্ডিংটাকে তৈরি করেন 1870 সালে। এখানে প্রথম একটা হিন্দি বইয়ের শুটিং হয়, মেরা করম মেরা ধরম, ধর্মেন্দ্র উত্তম কুমার জগদেওয়ালি, তারা এখানে এসে বইটা শুটিং করেন। তার অনেক পরে হয়েছিল বলদুর্গা মাইতি, এক যে ছিল রাজা একেনবাবু। টিভিতে সিরিয়াল যেমন বেহুলা, প্রফুল্ল, খনার বচন, আমি সিরাজের বেগম, মহাপীঠ তারাপীঠ, সব ভেতরে কিছু রাজা। এটা হচ্ছে গুপ্ত সুরঙ্গপথ। সামনে থেকে ছবি তুলুন। রায় লক্ষ্মীপদ সিং বাহাদুর এই সুরঙ্গপথ তৈরি করেছিলেন জগৎসেরের বাড়ি অব্দি। তখন কিন্তু জল ছিল না, এখন দেখুন জল আছে, আবার জলে মাছগুলো ছাড়াও আছে। এই পথ দিয়ে রায় লক্ষ্মীপদ সিং জগৎসেরের বাড়ি গিয়ে জগৎসেরকে হিরে জগৎগুলো দিয়ে আসতো। কিন্তু 1898 সালে যখন বন্যা হয় ভাস্করকে দিয়ে করানো, তারপরে তার আমাদের কবজিরা ব্রিটিশরা কেড়ে নেয়, যাতে এই কাজ কোথাও গিয়ে করতে না পারা যায়। এই যে এই পুকুরটা দেখতে পাচ্ছ, সেই সময় রাজারা শখ করে দুটি মাছ ছেড়েছিল, আর সেই মাছ দুটির ওজন হয়েছিল প্রায় 30 কিলো। একজনকে রূপার নথ পরিয়ে রেখেছিল আর একজনকে সোনার।
এটা হলো সেই মাছের কবর, দুটো আছে মাছের কবর, এই কোণে একটা ওই কোণে একটা। মাছগুলো মারা যাওয়ার কারণে তারা কবর দিয়ে দিয়েছিল, কারণ মাছগুলো তারা পুষেছিল তো, তাই তারা সেই মাছগুলো আর খেতে পারেনি, কবর দিয়ে রেখেছিল। আর এটা তখনও সময়, রাজাদের সময়, চাষ করার সময় এই মূর্তিটা পেয়েছিল ওরা। আর এটা তো হলো মন্দির আর কি। মন্দিরের ভিতরে আমি ঢুকিনি, ভাইরা ঢুকেছিল, আমি ঢুকিনি। তাই হয়, শুরু থেকে আছে, ছিল না। উল্টো পাল্টা কথা বলো না, লোক খালি হাসবে জানো। চাষ করেছে এই সেই পুকুর, যে পুকুরে মাছ দুটি ছিল, আর এখন এই পুকুরে আর কিছু নেই, শুধু কালার ফুল মাছগুলোকে ছেড়ে রেখেছে। পুকুরটা দেখে সোজা চলে এলাম চিড়িয়াখানায়। এসেছি যখন তো একটু ঘুরতেই যায়। আগে চিড়িয়াখানাটা টিকিট নিত, এখন আর নিচ্ছে না। কাঠগোলার ভিতরে সেরকম কিছু দেখালো না, ওপরটা ক্লোজ। আমরা যখন এসেছিলাম ওপরটাও পুরো দেখিয়েছিল। এবার এসে আমরা কিছুই দেখতে পেলাম না, শুধু বাইরে থেকে দেখেই চলে যেতে হলো। 25 তারিখের পরে খুলতে বলছে, জানি না কি কথা বলতে পারে না। বিভিন্ন রকমের পাখি রাখা আছে, কিছু নেই আর কি। 5-6 রকমের পাখি রেখেছে, কিছু ময়ূরের মতো রেখেছে, আর কিছু মাছ। বাস, এটা হলো চিড়িয়াখানা। না না পুরো আমাদের দেখা হয়ে গেছে, আমরা থেকে এবার চলে যাব পার্ক থেকে, মতিঝিল পার্ক। আমরা ঘোড়াগাড়ি যেখানে নিয়েছিলাম ওখানে আবার ছেড়ে দিলাম, পেমেন্ট করে দিয়ে বেরিয়ে এসেছি। এবার মতিঝিল পার্কের দিকে যাচ্ছি। আমরা আছি মতিঝিল পার্ক। পরে যে একটা মতিঝিল পার্ক করেছে, ওই পার্ক তুমি কোনোদিন যাওনি, ফার্স্ট টাইম যাচ্ছ না, কারণ ওটা অনেকবার দেখেছি, নতুনটা দেখা হয়নি, তো ভাবলাম নতুনটাই দেখি যাই। আর পার্কগুলো তো আজকাল বিচ্ছিরি হয়ে গেছে, মা বাবা ভাইদের নিয়ে যাওয়াও যায় না। তো এই চলে এসেছি মতিঝিল পার্ক। এবার যাচ্ছি হেঁটে, সন্ধ্যা ঢুকে পড়বো। এই যে ঢুকে গেছি, সূর্য প্রায় ডুবো অবস্থা, যাবে এবার সূর্য ডুবে আর কি। তো পার্কের ভিতরে কিছু বাচ্চাদের খেলার জন্য করেছে, মেয়েদের দেখে গিফট ধরেছে, এইরকমই আছে পুরো বাগান, গাছপালা, আমের গাছ, কাঁঠালের গাছ, জামের গাছ, জামরুলের গাছ, বেল গাছ, এইসব গাছ আছে আর কি। পুরো অনেক বড় এরিয়া আছে, আমরা পুরোটা ঘুরতে পারিনি, এখন দেখি কতটা হেঁটে হেঁটে ঘুরতে পারি। দেখেছো জামরুল হয়ে আছে, কত দাদা দিচ্ছি, আমরা কিছুটা পুরালাম আর কি। পার্কটার খুব একটা ভালো জিনিস আছে, কি বলতো, এটা হলো একটা ঝিল। এই ঝিলটার চারিপাশে আছে, মধ্যেখানে পার্ক আছে। খুব একটা ভালো, যেদিকে তাকাবে ঝিলটা দেখতে পাবে। আর এটা কি গাছ বুঝতে পারছিলাম না, ফলটা যে খায় না কি করে তাও জানি না। ওই পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, দেখো কত সুন্দর ভিউ আসছে, দারুণ সুন্দর ভিউ আসছে। তো মা মেয়ে খুব ঘুরলো, দুই বোনে আর কি। আমার মায়ের তো একটু পায়ের প্রবলেম, ব্যথা আছে, বেচারা হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল, অনেক বড় এরিয়া। আমাকে বলছে কি দেখাতে নিয়ে এলি, আমার বাবার গ্রাম তো এরকম শুধু জঙ্গল আর গাছ, আর দেখতে চাই না, চ বাড়ি ফিরে চ। মা বিরক্তি হয়েছে, সে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি হচ্ছে। ঠিক আছে বলেছিলাম, এই যে দেখতে পাচ্ছি এগুলো কি গাছ, লেবুর গাছ, পাতা দিলে ফুলের গাছ আছে, অনেক রকমের পাতা বাহারের গাছ আছে, সব কিছুই আছে। তো এটা পার্কের লাস্ট প্রান্ত। তো আজকের ভিডিওটি আমার এই অবধি ছিল।
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে।